সকালে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। অনেক কাজ রয়েছে। এবারে ভেবেছি এখান থেকেই শুরু করে দিই। আসলে ঘরে বিছানা বেডটা পরিষ্কার করে রাখলে ঘরটা পরিষ্কার লাগবে। এবারে পুরো ঘর পরিষ্কার করে পারো না কি জানি না, এখন নিচেও অনেক কাজ আছে, রান্নাও হয়নি, তাই ভাবলাম যে এটা পরিষ্কার করে নিই। এবারে দেখো অনেক নিচে যে গালিচাটা পেতেছিলাম সেটা তুলে দিলাম। আর এখন বেশি গালিচাটা লাগে না, তবে সন্ধেবেলার দিকে না ভালোই ঠান্ডা লাগে। আর তখন একটু না পাতলে ভালোও লাগে না। আসলে অভ্যেস হয়ে গেছে তো, এতদিন ধরে ঠান্ডায় ওটা পাতা ছিল, আর সন্ধ্যেতে ভালোই ঠান্ডা লাগছে, আর না পাতলে ভালোও লাগছে না। আর ওগুলো সব না পেতে একটাই সামনে পেতে রাখছি। তবে কি বলতো, ওগুলো না পাতলে না একটা অসুবিধাও আছে। জুতো পরে হাঁটলে একদম গুটিয়ে যায়, এত অসুবিধে হয়। এবারে তার জন্য একটাই পেতে দিচ্ছি। আর এখন অতটা তো ঠান্ডা নেই। আর তবে দেখো এত সুন্দর রোদ উঠেছে, আর রোদ যত উঠবে কাছাকাছিগুলো করে নিলে শুকিয়েও যাবে সব। আর এখন ঘরের কাজটা ঠিকঠাক করে এবারে করে নিতে হবে। আসলে এতদিন ধরে মানে কাজের উল্টো পাল্টা হয়ে গেছে, কখন কোনটা করেছি ঠিক নেই। তারপরে পুজোর সময়ও অনেক কাজের টাইম ঠিক হয়নি, এক এক দিন দেরি করে উঠেছি, এক এক দিন তাড়াতাড়ি উঠেছি। তাহলে কাজ এক এক দিন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এক এক দিন দেরিতে শেষ হয়েছে। মানে টাইমটা ঠিক মেনটেন হয়নি। আর ভিডিও তো ঠিকঠাক করে দেওয়াও হয়নি, পাঠানোও হয়নি। মানে কী করেছি, কী পাঠিয়েছি সে নিজেই জানি না। আসলে এত কাজের মধ্যে ভিডিও যে তুলে রাখা হয়েছে, ভিডিওটা করা হয়েছে, কিন্তু কমপ্লিট তো করা হয়নি, তার জন্য অসুবিধে হয়ে গেছে। আর সময়ও পাওয়া যায়নি সেটা এডিট করে পাঠাবো। আবার তা কিন্তু এর জন্য টাইমটা ঠিক মেনটেন করা হয়নি। যেদিন বেলায় উঠেছি সেদিন তো মানে সময় পাওয়া যায়নি, সারাদিনই চলে গেছে কাজ করতে। এবারে দেখো এখন থেকে না টাইমটা ঠিক করে নেব। আর যেহেতু এখন ঠান্ডাটা কমে গেছে, তার জন্য এখন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। আর তারপরে এখন তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠতেই হবে, কেন সামনের মাস থেকে আবার ছেলের এক্সাম শুরু হয়ে যাবে। ওদের অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাস থেকে। তার জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে। আর সকালের কাজ দেখবে তাড়াতাড়ি করে সেরে নিলে অনেকটাই সময় পাওয়া যায়, আর নিজের জন্য একটু সময় দেওয়া যায়। কিন্তু দেরি করে উঠলে ঘরের কাজ সেরে তারপর নিজের যে সব পার্সোনাল কাজগুলো সেগুলো তো কিছুই করা যায় না। আর কাজের ফাঁকে ফাঁকে দেখবে ওগুলো করলে না ভুল হয়ে যায়, ঠিকঠাক হতে চায় না। তার জন্য এখন থেকে ভাবছি একটু সকাল সকালই উঠবো, উঠে তারপরে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেব, যাতে নিজের জন্য একটু সময় বের করে নিতে পারি। আর এবারে তাহলে ঠিক টাইম মতো ভিডিওটা ছাড়তেও পারবো, এটাই ঠিক করেছি। আর এখন ভিডিও ছাড়ছি আজকে, ছোট বড় কি ধরনের ছাড়ছি তোমরা একটু দেখে নিও। বড় ভিডিও একটা ছাড়ছি, তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করো, কেমন লাগছে। তবে এই ভিডিওগুলো সরস্বতী পুজোর পরের দিনই করা হয়েছে, যেহেতু সময় পাইনি তার জন্য শনিবার দিন কোনো ভিডিও পাঠানো হয়নি। আর রবিবারে জানো তো সকাল থেকে কত কাজ
থাকে, ওই কাজের ফাঁকেই চেষ্টা করেছি ভিডিওটা ছাড়তে, কিন্তু একটা ভিডিও কমপ্লিট না হলে দেখবে অন্য ভিডিওগুলো তুলতেও ভালো লাগে না। এবারে দেখো কাজ করতে কথা বলতে বলতে বিছানাটাও পরিষ্কার হয়ে গেল। আর আজকে একেবারেই যখন ঘরটা পরিষ্কার করতে এসছি তাহলে একেবারেই না ঘরটা পরিষ্কার করে নেব, মুছে টুছেও নেব। আর এই শীতকালে তো জানোই কেমন ধুলো পড়ে। একদিন পরিষ্কার করা হয়নি, যেহেতু সরস্বতী পুজো সকালবেলা স্নান টান করে পুজোর কাজেই ব্যস্ত ছিলাম, তার বেলাতে তো আর ইচ্ছেই করেনি যে মোছামুছি পরিষ্কার করি, তার জন্য সেদিনকে একেবারেই পরিষ্কার করা হয়নি। আর এর ফলে সব কিছুর মধ্যে একটু একটু ধুলো পড়ে গেছে। আর এখন শীতকালে রোজ না মোছামুছি করলে ডাস্টিং একটু করতেই হয়, না হলে একদম ধুলো পড়ে থাকে। আর কাচের জিনিস, ড্রেসিং টেবিল, এগুলো একটু রোজ ডাস্টিং করাই ভালো, না করলেই তো বোঝা যায়। আর তোমার ক্যামেরাতে তো অত বোঝা যায় না, কিন্তু আমরা নিজে যখন দেখি তখন নিজেই খুব খারাপ লাগে, ধুলো পড়ে থাকে। এবারে এত ধুলো পড়ে থাকে যে আগের দিন যে পরিষ্কার করা হয়েছে সেটা আমরা ভাবতেই পারি না। তবে শীতকালে একটু ধুলো আসে, এবার একটু বৃষ্টিও হয়নি, এবার যে বৃষ্টি হলে তাহলে ধুলোটা একটু কম হতো, কিন্তু বৃষ্টি তো নেই। হবে নাকি কে জানি না, মেঘ তো দেখতে পাচ্ছি না, ভালোই রোদ উঠছে। আর এখন বৃষ্টি হলেও অসুবিধে যেন অনেক কাছাকাছি আছে, শীতের জিনিসগুলো তো সমস্ত কেচে কেচে তুলতে হবে। আর জামা কাপড় তো কোথায়, কত যে জামা কাপড় নামানো হয়েছে সেগুলো তো ধুয়ে ধুয়ে তুলতে হবে। আর এগুলো না ধুয়ে ধুয়ে তুললে ঘরে মনে হয় চারদিকে জামা কাপড়ে ভর্তি, সোয়েটারে ভর্তি, জ্যাকেটে ভর্তি, মানে যেখানেই যাব সেখানে কিছু না কিছু আছে। যতই গুছিয়ে রাখছি তাও মনে হয় কি একবার এখানে আজ গুছিয়ে রাখলাম, আবার ওখানে জমা হয়ে আছে। কত গোছাবো বলো, মানে সারাদিন মানে জামা কাপড়ই গোছাতে হচ্ছে, তার জন্য শীতকালটা মানে চলে যাচ্ছে। আমার তোমাদের কার কি মজা হচ্ছে জানি না, আমার তো খুবই মজা হচ্ছে। একদম আমার ভালো লাগে না জানো এই শীতকাল, তবে গরমে কাজ করেও মজা দেখবে। আর দিনটাও বড় থাকে, অনেকটা সময় পাওয়া যায়। আর তার জন্য এই সময়টা তো খুশিতে, সরস্বতী পুজোর পরের যে ফেব্রুয়ারি মার্চ মাসটাও তো খুব ভালো। এই সময়টা অনেক কাজ করা যায় সারাদিন ধরে, কোনো অসুবিধে হয় না। তবে একটু গরম লাগে ঠিকই, তবে হালকা হালকা ঠান্ডাও থাকে। আসলে দোল পর্যন্ত তো ঠান্ডা থাকবেই, এখন রাত্রির দিকে ঠান্ডা থাকবে, আর দিনে তো এত রোদ উঠবে, অত ঠান্ডা থাকবে না। তবে কি মজার ওয়েদার বলো, এই মজার ওয়েদারই ভালো লাগে আমার। ওই শীতকালে একদম পছন্দ হয় না, তবে কাজ করতেও অনেক কষ্ট হয়, ঠান্ডা জলে কাজ করতে হয়। আর বেসিনের জলে তো মনে হয় সকালবেলা যখন হাত ধোবো মনে হয় ওই পাহাড়ের জলগুলো সব বেসিনের মধ্যে বেসিনের কলে ঢুকে গেছে, এত ঠান্ডা কনকন করছে। এবারে দেখো কাজ করতে করতে বেডটাও পরিষ্কার করা হয়ে গেল। আর এই টিভি, তারপর ঘরের ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিলাম। তবে অত বেশি সময় লাগবে না, কেন ডাস্টিং তো করাই আছে, তবে ওপর একটু পরিষ্কার করে নিলেই হবে। পুজোর আগে তো সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, শীতকালের জন্য রোজ পরিষ্কার করতে হচ্ছে। আর
না করলে তো দেখো নিজেরই খারাপ লাগে। আর সরস্বতী পুজো চলে গেল বলো, আর এরপরে দোল আসবে, দোলেও আবার একটু মজা হবে। আর পুজো, সরস্বতী পুজোর কথা ভাবলে না ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় কত সরস্বতী পুজোয় মজা করেছি। শাড়ি পরেছে বাবা সরস্বতী পুজোয়, হলুদ মেখেছি, হলুদ মেখে স্নান করে তারপরে তখন তো আর নিজে শাড়ি পরতে পারতাম না, তখন যারা বড়রা ছিল তাদের কাছে শাড়ি নিয়ে যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম। মানে হয়তো আরও আমার মতো যারা ছিল ছোট ছোট তারাও শাড়ি পরবে। আর আমাদের বাড়ির ওখানে একজন ছিল, আমরা পিসি পিসি ডাকতাম, সে শাড়ি পরিয়ে দিত। আর তার কাছে জানো তো শাড়িটা নিয়ে হাতে ধরে সেই দাঁড়িয়েই থাকতাম, একজন পর একজন শাড়ি পরিয়ে দেবে আর আরেকজন পর পর যাবে লাইন দিয়ে। জানো আমরা কতজন মিলে বন্ধুরা সব শাড়ি পরতাম, তবে মজা হতো খুব সরস্বতী পুজোয়। ব্যালকনিটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর ব্যালকনিটা পরিষ্কার করে ওখানে যতগুলো জামা কাপড় আছে সব গুছিয়ে নেব। এখন তো গরম পড়ে যাচ্ছে, একটু ব্যালকনিতে বসতে ইচ্ছে করে। আর ঠান্ডার সময় যেন এখান দিয়ে খুব হাওয়া আসে, তার জন্য বসা যেত না, আর জানলাটাও খোলা যেত না। এবারে এখন তো গরমকাল, এত সুন্দর হাওয়া আসবে, ওখানে বসে থাকতেই ইচ্ছে করবে সবসময়। তার জন্য এখন ব্যালকনিটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওখানে বসতেও পারবো। আর বসে একটু চা খাওয়া, টিফিন খাওয়া এগুলোও করা যাবে। কিন্তু ব্যালকনি পরিষ্কার না থাকলে দেখবে ভালোও লাগে না। ঘরের সঙ্গে ব্যালকনি যেহেতু, তার জন্য দুটো ঘর পরিষ্কার রাখলেও ব্যালকনিও পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার না রাখলে সেটা ভালো লাগে না। আর আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, রান্না করা, ঘর দোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, এই নিয়েই আমাদের প্রতিদিনের ব্লগ। এটাই বেশিরভাগ ব্লগে এই জিনিসগুলোই আমরা দেখাই। আর এগুলোই আমাদের প্রতিদিনের কাজ। অন্য রকম ব্লগ মাঝে মাঝে হয়, কিন্তু বেশিরভাগ ব্লগটা এরকমই হয়, কাজকর্ম, রান্না বান্না, পুজো, এইসব নিয়েই আমাদের যেমন প্রতিদিন কাটে, সেরকম ব্লগেও আমরা সেই জিনিসটাই দেখাই। তবে আমাদের এই ব্লগটা যদি তোমাদের, এইসব কাজ যদি তোমাদের ভালো লাগে, ব্লগের এইসব কাজকর্ম ভালো লাগে, তাহলে জানেন আমাদের এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের ভালোবাসার আশায় আমরা বসে আছি। তোমাদের ভালোবাসা থাকলেই তবেই আমরা অন্য এক ভালো রকম ব্লগ তৈরি করতে পারবো। তোমরা আমাদের পরিবারে এসে ভালোবাসা দিয়ে যেও, তাহলেই আমরা মনেও জোর পাবো একটা নতুন ভালো ব্লগ তৈরি করতে। তবে দেখো, এই কথা বলতে বলতে কি সুন্দর সমস্ত জামা কাপড়গুলো ব্যালকনির গুছিয়ে নিলাম। আর এখানে জানো তো শীতে সমস্ত বালিশ, কম্বল সমস্ত কিছু রোদে দিতাম। এত রোদ আসে যে এই গরমে সকালে এখানে চাদর দিয়ে গায়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়, না হলে ভীষণ রোদ আসে। আর কাচের জিনিস কিছু থাকলে নষ্ট হয়ে যায়, তার জন্য সকালবেলা একটু আড়াল করে দিতে হয়। পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে, আর আমার ব্যালকনিটাও পূর্ব দিকে, তার জন্য সকালে এত রোদ আসে, গরমে তো ব্যালকনিতে যাওয়াই যাবে না। তার জন্য একটু আটকে রাখি সকালবেলা, কিন্তু বিকেল হলে যেন সুন্দর হাওয়া আসে। জানলাগুলো খুলে দিলে ওখানে মানে বসে থাকলে মন ভরে যায়। তা
দেখো এইসব কথা বলতে বলতে ব্যালকনিটাকে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এবারে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে তারপর নিচ মেঝেটাও ভালো করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব পরে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন মা লক্ষ্মীর বাস, তার জন্য সবসময় চাই যে ঘর দোর পরিষ্কার রাখা, জামা কাপড় পরিষ্কার রাখা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এইসবই আমাদের ব্লগে দেখতে পাবে। তোমাদের যারা এসব কাজ দেখতে পাও তারা আমাদের পরিবারে এসে যদি একটু ভালোবাসা দিয়ে যাও তাহলে আমরা খুবই ভালো লাগবে, আর আমরা একটু উৎসাহও পাবো। আমরা যারা নতুন ব্লগার তারা তোমাদের ভালোবাসার আশায় বসে আছি। তোমরা যদি ভালোবাসা দিয়ে যাও তাহলে আমরাও একটু উৎসাহ পাই। কথা বলতে বলতে দেখো অনেক কাজ হয়ে গেল, আমার ব্যালকনিটাও পরিষ্কার হয়ে গেল, সমস্ত জামা কাপড়ও গোছানো হয়ে গেল, আর ঝাড়টাও দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, আর ঝাড় দিয়ে তারপরে অন্য কাজ। ছাদে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিলাম, কাচাও হয়ে গেছে, কেচে টেচে একদম জামা কাপড় মেলে দিয়েছি। ওপরের ছাদেও সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর আজকে অনেকটাই রোদ উঠেছে বলে সমস্ত কেচে দিয়েছি। আর ওপরের ছাদেও যেন অনেক জামা কাপড় মেলে দিয়েছি। আর ছেলের স্কুলের জামা প্যান্ট, আমাদের চাদর টাদর যা ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোই লাগে বলো, সকাল থেকে সেই সব কাজ করে সমস্ত ঘর দর পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে পুজো হয়েছে, আর পুজোতে ঘর দর একটু নোংরা হয়েছে। তাই কালকে তো সকাল সকাল পুজো হয়ে গেছিলো, তারপর আর ভালোও লাগছিল না। আর দেখো ছেলে ওর বাবা এই জামনা দুটো পাঞ্জাবিগুলো পরেছে, আর এই পাঞ্জাবিগুলোও ধুয়ে দিয়েছে, সকালবেলা শুকিয়েও গেছে। সকালবেলা শুকিয়ে গেছে পাঞ্জাবিগুলো, তাড়াতাড়ি করে ধুয়েছি বলে। আর এগুলো আয়রন করে তুলে দেবো। আর দেখো ঠাকুরের জায়গাটা দেখো কী হয়ে আছে, এগুলো সব এখন পরিষ্কার করব, আর বাসনগুলো সব এক জায়গায় রেখে দেবো। আর আলনাটাও দেখো কী হয়েছে, আলনাটাও পরিষ্কার করতে হবে। এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে নিচে যাব। আর আজকে তো রান্নাটা একটু দেরি করে করব। ঘরে বিছনা সমস্ত ঠিক করে এসছি, তারপরে তোমরা দেখতে থাকো কী করে এইগুলো সব পরিষ্কার করি, করে ঠাকুরের জায়গাটা একদম পরিষ্কার করে মুছে দিই। আজকে আর ঠাকুরের জায়গায় ঝাড় দেবো না, ঝাড় না দিয়ে ওই ঠাকুরের জায়গা ভালো করে সুন্দর করে মুছে দেবো। আর চারদিকে ছড়ানো আছে, স্নান টান করে তারপর দধিকর্মা করব। তবে দেখতে থাকো। এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব, ঠাকুর ঘরে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে মুছে নেব। আর ঠাকুর ঘর দেখবে ঘর দোর যদি ভালো করে বা ঝাড় দেওয়া যায় তাহলে দেখবে মুছতেও সুবিধে হয়, আর সময়টাও কম লাগে। তারপরে ঠাকুর ঘর মোছা হয়ে গেলে স্নান টান করে নেব, তারপরে পুজো দিয়ে নেব। আর যেহেতু লক্ষ্মী পুজোর পরের দিন ঘর দোর একটু নোংরা হয়, তার জন্য একটু সাবান জলে ফেলে দিয়েছি, আর একটু ফিনাইল জলে ফেলে দিয়েছি, দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। আর দেখবে ওটা দিলে অল্পই লাগে, বেশি দেওয়ার দরকার হয় না, তাহলে নোংরাটা উঠে যায়। মার্বেলে যে নোংরাটা থাকে আসলে সাদা মার্বেলে পোছা যায় না, কিন্তু নোংরা তো পড়েই থাকে, সাবান দিলে না সেটা উঠে যায়, অত অসুবিধে হয় না।
সাবান দিয়ে মুছলে ঘর দোর মাঝে মাঝে একটু ফিনাইল দিয়ে, তাহলে দেখবে ঘর দোর চকচক করতে থাকে। আর মার্বেল হলে তো বলার নেই, সুন্দর চকচক করতে থাকে। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য ঠাকুরঘরটা ভালো করে মুছে নিয়ে তারপরে স্নান করতে যাব। আর ঝাড় দেওয়া তো এই ঘরটা হয়ে গেছে, আর ঠাকুরঘরের সামনেটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তবে আজকে অনেকটাই সময় লাগলো সব কিছু পরিষ্কার করতে, তার জন্য তাড়াতাড়ি করে আমি সব করে নিচ্ছি। ঠাকুরঘরটা ঠিকঠাক করে নিলে তারপরে চান করতে চলে যাব। আর এইভাবে সমস্ত ঘর তো সব দিন যদি পরিষ্কার রাখা যায়, তাহলে দেখবে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। যে সমস্ত ঘর দোর পরিষ্কার থাকলে একটা মনের মধ্যে দেখবে আনন্দও আসে। আর ঘর তো নোংরা থাকলে দেখবে মন ভালো লাগে না। যতই কষ্ট হোক না কেন, আমরা এই গৃহবধূরা সবসময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তাহলে আমাদের সব কিছু দেখবে ভালো লাগে। আর পরিপাটি ঘর দোর দেখতেও সবার ভালো লাগে। কোনো মানুষ হঠাৎ বাড়িতে চলে আসলে অপরিষ্কার ঘর দোর দেখলে তাদের দেখবে ভালো লাগে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর দেখলে দেখবে তাদেরও ভালো লাগে আর নিজেকেও ভালো লাগে। তার জন্য আমরা গৃহবধূরা সবসময় ঠাকুরঘরকে, কিচেনকে আর বেডরুমকে সমস্ত কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। জামা কাপড়গুলো কেচে ছাদে সমস্ত মেলে দিয়েছি, দেখতেই পারলে। আর তোমরা দেখেছো বন্ধুরা কত জামা কাপড় কেচে নিয়েছি। আর ঠাকুরের জায়গাটাও না পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঘরটা পরিষ্কার করে এই যে এখানে যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো না একেবারে ভালো করে ভাঁজ করে পরিষ্কার করে নেব, তাহলে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর ঠাকুরের বাসনগুলো সব এক জায়গায় বাইরে রেখে দিয়েছি, ওগুলো সব মেজে নেব। ওগুলো মাজা হয়নি। ঘরটাকে পরিষ্কার করতে গেলে তো বাসনগুলো সমস্ত বের করে নিতে হবে। আর ঠাকুরটাও জায়গা মতো বসিয়ে দিয়েছি, আর ঠাকুরের বাসনগুলো বাইরে রেখেছি, সেগুলো মাজাও হয়ে গেছে এখন। আর ঘরটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আলনার এই জামা কাপড়গুলো পরিষ্কার করে নেব। আলনার জামা কাপড়গুলো পরিষ্কার করে নিলে আলনাটাও পরিষ্কার হয়ে যাবে আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। এত জামা কাপড় শীতে হয় যে মানে সেগুলো গুছিয়েও পারা যায় না। আর এত ঠান্ডা পড়েছে, জামা কাপড় তো বের করতেই হবে বলো। এত ঠান্ডা, অনেক বছর পর এত ঠান্ডা পড়েছে, তার জন্য কত রকমের সোয়েটার বের করতে হয়েছে। কয়েক বছর ধরে অনেক এমন সোয়েটার আছে, জ্যাকেট আছে যেগুলো বের করিনি, সেগুলো সমস্ত আলমারিতেই পড়ে আছে। কিন্তু এবছর যেন অনেক কিছু বের করতে হয়েছে, এত ঠান্ডা পড়েছে তো বের করতেই হবে। তবে বলো তো, আমরা তো শহরে থাকি, শহরে থেকেই আমাদের এত ঠান্ডা লাগে। আর যারা গ্রামে থাকে, গ্রামের অনেক ভেতরে থাকে, তাদের কি কেমন ঠান্ডা লাগে বলো তো। আমাদের ঠান্ডা থেকে তাদের ঠান্ডা অনেক বেশি। আর যারা বরফের জায়গায় থাকে তাদের কেমন ঠান্ডা লাগে বলো। তারা তো মানে খুব ঠান্ডায় থাকে, তাদের তো জল থাকে না, জলগুলো তো বরফ হয়ে যায়, তাদের কি কষ্ট হয় বলো। আমাদের শহরে থেকেই আমরা এই ঠান্ডাকে সহ্য করতে পারি না, আর তারা কত দিনের পর দিন সেই সব ঠান্ডাকেও সহ্য করে। আর ওদের
ওদের জল থাকে না, জলও বরফ হয়ে যায়। আর গ্রামেও যেন প্রচুর ঠান্ডা ঠান্ডা থাকে, আর সেই সব ঠান্ডাগুলো না সহ্য করা যায় না। আমরা যদি সেই সব জায়গায়, গ্রামের এইসব জায়গায় যাই, তাহলে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু যারা ওখানে থাকে তাদের কিন্তু অতটা কষ্ট হয় না, তাদের সহ্য হয়ে যায় ওই ঠান্ডায়। ওই এই এত ঠান্ডার মধ্যেও যেন গ্রামের যারা গৃহবধূ তারা কিন্তু অনেক সকালে ওঠে, আমাদের থেকেও সকালে ওঠে। তারা ওই সকালে উঠে উঠোনে গোবর ছাড়া দেয়, উঠোন, আর ওদের তো অনেক বড় বড় উঠোন থাকে না, ওদের ওই বড় বড় উঠোনগুলো ঝাড় দেয়, তারপরে গোবর ছাড়া দিয়ে লেপা পোছা করে। তাদের না অনেক কাজ থাকে, আর বড় উঠোন থাকলে অনেকক্ষণ ধরেই উঠোনে অনেক সময় লাগে উঠোনটা ঝাড় দিতে, পরিষ্কার করতে। আর ওদের অনেক গাছপালাও থাকে, গাছে তো অনেক পাতা পড়ে উঠোনে, সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর ওদের সকালে উঠে যতই ঠান্ডা, যতই গরম, যাই হোক না কেন, সকালবেলা উঠে ওদের বাইরের কাজ আগে সেরে তারপরে ওরা ঘরের কাজ করে। তাছাড়া ওদের অভ্যেসও হয়ে গেছে। আমরা কিন্তু ওই ঠান্ডায় সমস্ত কাজ সেরে সন্ধ্যেবেলা ঘরে চলে আসলাম, আর এসে একটু এখন রেস্ট নেব, তারপরে সন্ধে দিয়ে তারপরে চা করব। এখন একটু রেস্ট নিই, সারাদিন অনেক খাটাখাটুনি হয়েছে, রেস্ট না নিলে ভালোও লাগে না। এখন আমার হাজব্যান্ডও ঘরে চলে এসেছে, তবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাস্ট ম্যাচ ওর ইন্ডিয়া কটা জিতেছে? একটা একটা জিতেছে। আজকে তাহলে ইন্ডিয়া জিততে হবে। হ্যাঁ।